নমস্কার ভিউয়ার্স, ধ্রুবতারা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ থেকে প্রায় ১.৫ যুগ আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়ক মান্না। কিন্তু এখনও যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ককে, তবে আজকে ১.৫ যুগ পরে এসেও সরল মনে বেশিরভাগ উত্তরই হবে মান্নার নাম, যিনি বাংলাদেশের সিনেমা জগতে দীর্ঘদিন ধরে দুর্দান্ত অভিনয় করে একচেটিয়া রাজত্ব করেছেন। সেই সময় দেশের পুরো সিনেমাগুলোই মান্না নির্ভর হয়ে গেছিল। একজন মান্নাই তার অভিনয় প্রতিভার দ্বারা মন জয় করে নিয়েছেন এদেশের বুড়ো থেকে যুবক এমনকি বাচ্চাদেরও। মান্না মারা যাবার পরেও অনেক শিশুর জন্ম হয়েছে, যারা মান্নার অভিনয় দেখে এখনও অনেক আনন্দ পান। একজন মান্না শুধু যে দর্শকদের বিনোদনই দিতেন তা কিন্তু একদমই নয়। তার সিনেমাতে বরাবরই ফুটে উঠত সমাজের নানান গুরুত্বপূর্ণ দিক। তার অভিনয় শিক্ষা দিত আমাদের অন্যায়ের প্রতিবাদ করার। কিন্তু ২০০৮ সালে হঠাৎ তার চলে যাওয়াটা এখনও যেন রহস্য হয়ে আছে এদেশের সিনেমা জগতে। সেই সাথে রহস্যজনকভাবেই একজন সাধারণ যুবক থেকে হুট করে অসাধারণ অভিনেতা হওয়ার। আমাদের আজকের এই ভিডিওটি সেই সব রহস্য ও চাঞ্চল্যকর ঘটনা নিয়েই সাজানো হয়েছে। একই সাথে এই ভিডিওতে থাকছে নায়ক মান্নার জীবনের নানান অজানা তথ্য। তো বন্ধুরা, এই অজানা তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মান্না ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালীহাতি উপজেলার এলেঙ্গায় সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার হিসেবে জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম তালুকদার ও মাতা হাসিনা ইসলাম। মান্না স্থানীয় স্কুল এবং কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন। ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকের সহ অভিনেত্রী শেলি কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্র সন্তানও রয়েছে। কর্মজীবনে মান্না ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হন। ১৯৮৫ সালের কাজী হায়াৎ পরিচালিত পাগলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে, যদিও তার অভিনীত প্রথম চলচ্চিত্র তওবা। এরপর তিনি নিপা মোনালিসার বিপরীতে শিমুল পারুল ১৯৮৫ সালে এবং রেহেনা জালির বিপরীত নিষ্পাপ ১৯৮৬ সাল এবং কবিতার বিপরীতে বাপ বেটা ৪২০ ১৯৮৮ সাল এবং চম্পার বিপরীতে ভাই ১৯৮৮, আমার জান ১৯৮৮, সুনেত্রার বিপরীতে বাদশা ভাই ১৯৮৯, কোবরা ১৯৮৯ এবং চম্পার বিপরীতে গরিবের বন্ধু ১৯৯০ এবং আম্মা ১৯৯০ এবং রানীর বিপরীতে অবুঝ সন্তান ১৯৯০, ছোট বউ ১৯৯০, পালকি ১৯৯০, দুঃখী মা ১৯৯০ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন নায়ক মান্না। ১৯৯১ সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাসেম মালার প্রেম চলচ্চিত্রে প্রথম একক নায়ক হিসাবে চম্পার বিপরীতে অভিনয় করেন। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হলে তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। এরপর ১৯৯২ সালে কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস চলচ্চিত্রে তিনি একক অভিনেতা হিসেবে সফলতা পান। একই বছর তার অভিনীত মুস্তফা আনোয়ারের অন্ধ প্রেম, মুনতাজুর রহমান আকবরের প্রেম দিওয়ানা ও ডিস্কো ড্যান্সার, কাজী হায়াতের দেশদ্রোহী, মুনতাজুর রহমান আকবরের বাবার আদেশ, আশোক ঘোষের শাদি মোবারক, বুলবুল আহমেদের গরম হাওয়া, সাইফুল আজম কাসিমের সাক্ষাৎ, কামাল আহমদের অবুঝ সন্তান, দেলোয়ার জাহান ঝন্টুর গরিবের বন্ধু চলচ্চিত্রগুলো মুক্তি পায়। ১৯৯৩ সালে কাজী হায়াতের চাঁদাবাজ, সিপাহী, দেশপ্রেমিক, দেশদ্রোহী, ধর, তেজি ও সমাজকে বদলে দাও, নূর হোসেনের বলাইয়ের ওরা তিনজন ও শেষ খেলা, নাদিম মাহমুদের আন্দোলন, রুটি ও রাজপথের রাজা, এম এ মালেকের দুর্নীতিবাজ, এফ আই মানিক পরিচালিত বিশাল আক্রমণ, মুস্তাফিজুর রহমান বাবুর চিরঋণী, এ জে রানা পরিচালিত মানুষ, বেলাল আহমদ পরিচালিত সাক্ষী প্রমাণ এবং মুনতাজুর রহমান আকবর পরিচালিত ডিস্কো ড্যান্সার ও বাশিরা ইত্যাদি চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন নায়ক মান্না। মান্না ১৯৯৭ সালে কাজী হায়াত পরিচালিত লুটতরাজ চলচ্চিত্রটি প্রযোজনা করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী ও দিতি। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছিল। এরপর এনায়েত করিমের ক্ষুধার জ্বালা, নাহিদ মাহমুদের ইতিম রাজা,
কাজী হায়াতের তেজি, মুনতাজুর রহমান আকবরের শান্ত কেন মাস্তান, ইস্পাহানি আরিফ জাহানের মুস্তফা ভাই, দেলোয়ার জাহান ঝন্টুর রাজা বাংলাদেশি ইত্যাদি চলচ্চিত্রগুলো মুক্তি পায়। 1999 সালে মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে অভিনয় করেন তিনি, যেখানে তার সঙ্গে অভিনয় করেন শবনম, আমিন খান ও মৌসুমী। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম বাচ্চাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। একই বছর তিনি রায়হান মুজিব ও আজিজ আহমদ বাবুল পরিচালিত খবর আছে মালেক আফছারের লাল বাদশা চলচ্চিত্রে অভিনয় করেন, যা তিনি প্রযোজনাও করেছেন। 2000 সালে তার প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র আব্বাজানও মুক্তি পায়। এটি 2টি বিভাগের বাচ্চাস পুরস্কার অর্জন করে। একই বছর তিনি মালেক আফছারি পরিচালিত মরণ কামড়, ছোটকু আহমেদ পরিচালিত শেষ যুদ্ধ, মুনতাজুর রহমান আকবরের গুন্ডা নাম্বার 1, কুখ্যাত খুনি, আঘাত পাল্টা আঘাত, মাস্তানের উপর মাস্তান ও ভয়ানক সংঘর্ষ, কাজী হায়াতের বর্তমান এফ.আই. মানিকের সুলতান, বদিউল আলম খোকনের দানব, এফ.আই. মানিক পরিচালিত স্বামী স্ত্রীর যুদ্ধ, যা তার প্রযোজিত চতুর্থ চলচ্চিত্র, এবং কাজী হায়াত পরিচালিত সমাজকে বদলে দাও চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন। 2003 সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই বছর তার অভিনীত জিল্লুর রহমান পরিচালিত ইমানদার, মাস্তান, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক, কাজী হায়াতের মিনিস্টার ও কষ্ট, মালেক আফছারির বোমা হামলা, শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভেজা বিড়াল, এফ.আই. মানিক পরিচালিত ও তার নিজের প্রযোজিত 2 বধূ ও 1 স্বামী, মুস্তাফিজুর রহমান বাবুর অশান্ত আগুন, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ভিলেন, মুনতাজুর রহমান আকবরের আরমান ও টপ সম্রাট, শাহাদত হোসেন লিটন পরিচালিত কঠিন পুরুষ, বদিউল আলম খোকন পরিচালিত রুস্তম, এফ.আই. মানিকের ভাইয়া, যেখানে তার বিপরীতে অভিনয় করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রচনা ব্যানার্জি, বদিউল আলম খোকনের ধ্বংস, বাবার কসম ও বাস্তব, শাহিন সুমন পরিচালিত নেতা, মনোয়ার খোকনের সত্যের বিজয়, শরীফুদ্দীন খান দীপুর বাঁচাও দেশ, আহমেদ নাসিরের মনের সাথে যুদ্ধ ইত্যাদি চলচ্চিত্রগুলো মুক্তি পায় তার। মান্না অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তিনি কৃতাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি লুটতারাজ, স্বামী স্ত্রীর যুদ্ধ, 2 বধূ 1 স্বামী, আমি জেল থেকে বলছি, পিতামাতার আমানত সহ মোট 8টি চলচ্চিত্র প্রযোজনা করেন। সাংগঠনিক নেতৃত্বে তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইলের এলেঙ্গায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুর কয়েক মাস পর একই বছরের 17 সেপ্টেম্বর চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগে তার পরিবার পক্ষ থেকে ইউনাইটেড হাসপাতালের 6 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন তার শ্যালক রেজা কাদের। 2019 সালের 28 জানুয়ারি এই মামলার বিচার বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত 6 ডাক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের 8 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। এই বছরের 16 মার্চ চিকিৎসকরা আত্মসমর্পণ করলে 50,000 টাকা বন্ডে স্বাক্ষর করে জামিন লাভ করেন তারা। এরপর 2009 সালের 18 অক্টোবর ওই 6 ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ দায়রা জজ। এরপর আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করেন। জনপ্রিয় সংস্কৃতিতে মান্না স্মরণে তার এক অন্ধভক্তের কাহিনী নিয়ে মালেক আফছারি পরিচালিত জায়েদ খান ও পরিমণি অভিনীত অন্তরে জ্বালা নামের একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। বিএফডিসিতে তার নামে মান্না ডিজিটাল কমপ্লেক্স হিসেবে একটি ভবন নামকরণ করা হয়। এছাড়াও তার স্মৃতিতে ও স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নিয়মিত মান্না উৎসব আয়োজন করে থাকে। এছাড়াও তার জন্ম ও মৃত্যু দিবসে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে স্মৃতিচারণমূলক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। নায়ক মান্না 3 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং 8 বার মনোনয়ন লাভ করেন। এছাড়াও তিনি বেশ কয়েকবার বাচসাস পুরস্কারও লাভ করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো কাসেম মালার প্রেম, দাঙ্গা, ত্রাস, লুৎতারাস, তেজি, শান্ত কেন মাস্তান, আম্মাজান, উত্তরের ক্ষেপ, কষ্ট, বর্তমান, আব্বাজান, স্ত্রী স্বামী স্ত্রীর যুদ্ধ, বীর সৈনিক, সিটি টেরর, মিনিস্টার, দুই বধূ এক স্বামী, মায়ের মর্যাদা, কাবুলিওয়ালা, পিতামাতার আমানত, সাজঘর ও অবশ শিশু ইত্যাদি। বাংলাদেশ চলচ্চিত্রে শিল্পে তার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মান্না ডিজিটাল কমপ্লেক্স নামে একটি ভবনের নামকরণও করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো মান্নার জীবন কাহিনী? তো আপনার কি মনে হয়, মান্নার এই মৃত্যুতে আসলে কি ডাক্তারদের অবহেলা ছিল? তার মৃত্যুকে আসলে রহস্যজনক? তা কমেন্ট করে জানাবেন। আর এই রকম বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।